আমরা গ্যারান্টি দিতে পারি, আর আমার উপরে আপনাদের ভরসা আছে। আমি জানি ইসলাম যদি সত্যি যায় দেশে, আর ইসলামী মাইন্ডের যারা আছে এরা যদি যেতে পারে, 100 টাকায় খরচ হবে রাস্তার জন্য, ব্রিজের জন্য। এটা যদি 100 বছরের টার্গেট দিয়ে বানানো হয়, 100 বছরের আরো 2 বছর বেশি যাবে। আপনারা এর বাস্তব দেখেছেন যে হার্ডিং ব্রিজ যেটা, এটা যে টার্গেট দিয়েছিল তার চাইতে বেশি সময় এখনো চলছে না। তো ওইটাও যদি চলতে পারে, রাস্তা টিকবে না কেন? রাস্তা টেকে না কারণ এই যে 97 টাকা নেই আর 3 টাকা খরচ হয়, রাস্তা টেকবে কি করে? এই কথাগুলো সহজ সরল ভাষায় বলতে গেলে সবচাইতে বেশি কষ্ট লাগে তাদের যারা এগুলো করেছে এতদিন, আর যারা এগুলো করে নাই তাদের কষ্ট লাগার কথা। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি যে দোষ আজ 54 বছর আপনারা দিচ্ছেন, বাংলাদেশে বিভিন্ন মানুষে দেয়, সবাই দেয় না, কিছু মানুষ দেয়। কেন দেয়? বলে যা দেশের বিরুদ্ধে ছিলাম। একটা জরিপ আজকে পেয়েছি, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল না, তারা ছিল ইন্ডিয়ার বিরোধী। আপনি যদি বই পুস্তক পড়েন, ইতিহাস পড়েন, দেখবেন। আর যাদের এই বয়স আছে তাদের কাছে ভালো করে জিজ্ঞাসা করেন, সঠিক কথা বলা লাগবে। তারা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষতির সম্মুখীন হবে এটা ভেবে কৌশলগতভাবে নীরব ভূমিকা পালন করেছিল। তাদেরকে যে যুদ্ধ অপরাধী বলা হয় এটা তাহা মিথ্যা কথা, কারণ যুদ্ধ করলে তাকে যুদ্ধ অপরাধী বলা হয়। বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল তারা যুদ্ধ করে নাই, কৌশলগতভাবে তারা নীরব ভূমিকা পালন করেছিল। জামাত সত্যিকার অর্থে স্বাধীনতার পক্ষের মানুষ, এটাই 54 বছরে বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে। এই চেতনার দোহাই দিয়ে যারা গাড়ি বাড়ি এমন কিছু করে নাই, আপনি একটা দেখান। আমরা ভালো ভালো কাজ কিছু চোখে দেখার মতো কুষ্টিয়াতে দেখেছি, কিন্তু এই জায়গাতেও যত দুর্নীতি হয়েছে, দুর্নীতি না হয়ে যদি এই টাকাগুলো সঠিকভাবে ব্যয় হতো, এরকম হরিপুরের ব্রিজ এইটা না, পাশে যেটা আছে এখন আন্দোলন চলছে, ওই ব্রিজও হয়ে যেত। পদ্মা সেতুর জন্য যে টাকা বাজেট ছিল, আমি একটা একটা জরিপ দেখলাম, ওই টাকা দিয়ে 4টা ব্রিজ বানানো যায়, শুধু যে টাকা খরচ করেছে। তারপরেও তো ওই 100 টাকার কয় টাকা? 3 টাকা। 97 টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে চলে গেছে। আমি একটা কথাও বানিয়ে মিথ্যা না, সবগুলো বাস্তবতার রিপোর্ট আছে। এই জন্য আমরা আপনাদের কাছে কথা দিতে পারি, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি যে ঘোষণা অলরেডি গত পরশুদিনও দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি মনোনীত হয় আপনাদের ভোটে, 5 বছর পরে তার একটা টাকাও বাড়বে না, আরো যা আছে কমে যাবে। অন্য যত দল আছে এদেশে, 73টা দল আছে, তারাও দাঁড়াবে ভোটে। তাদের ঘোষণা দিতে বলেন তো যে আমাদের দল থেকে যদি এমপি হয় 5 বছরে তাদের একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। কোন দলের লোক এমপি দাঁড়াবে না। আপনি দেন ঘোষণা দিতে বলেন, যদি দেয় তারাতে আমার এই রাস্তায় আসার দরকার কি? আমি তো অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য ওয়াজ করে খেতাম, তাই আপনি এই রাস্তায় কেন আসা লাগলো বলেন তো? আর আমি তো এই লাইনের লোকও ছিলাম না, আমার মনে হচ্ছে আল্লাহ হাতে করে জোর করে বসিয়ে দিয়েছে। ইউনিয়নের উদ্যোগে শহীদ ও কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি মাওলানা রুহুল আমিন, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরার অন্যতম সদস্য, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব অধ্যাপক ফরহাদ হোসাইন, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই, উপস্থিত আছেন সদর থানার সম্মানিত আমির জনাব মাওলানা শরীফুল ইসলাম, এই এলাকায় বাড়ি না আপনার? উপস্থিত আছেন জেলার কর্ম পরিষদ শূরা সদস্য জনাব কাজী হামিদুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়ার সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, উপস্থিত আছেন মাওলানা হাফিজুর রহমান জিহাদি, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, জনাব ডাক্তার রায়হান উদ্দিন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ,
সামনে উপস্থিত আছেন আমার আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ আপনারা, নাকি? আপনারা না আসলে আমি একা এসে কি করতাম এখানে? আর আমার মনে হয় কুষ্টিয়া, হরিপুর বিশেষ করে আমার আরেকটা বাড়ি, কারণ ব্রিজ পার হলেই আমার বাড়ি, এটাও আমার বাড়ি। বাংলাদেশের অন্যান্য জেলায় গেলে আমার কি বলা হয় যে আমার বাড়ি কুষ্টিয়ার পাঠিকা বাড়ি, হালসা, ডাবিরাভিটা? কি বলা হয়? কুষ্টিয়া। আর বাইরের দেশে গেলে কি বলা হয়? বাংলাদেশের বাড়ি। সুতরাং বাংলার অন্যান্য জেলায় 63টা জেলা এখনো আছে, যে কোনো জেলায় গেলে এই জেলার নাম বলা লাগে। এই জন্যে মানবিক দিক থেকে এই জেলাকে এমনিতে বেশি ভালোবাসি। আর আপনারা আমার প্রতিবেশীর পাশে আছেন, প্রতিবেশীর প্রতি হক আর একটু বেশি। এখানে বিভিন্ন দল মত, বিভিন্ন ধর্মের লোকও আছেন, সবাইকে শুকরিয়া জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ইসলামের সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানটা গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়। অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে প্রায় 73টার উপরে আছে, তারাও এরকম অনুষ্ঠান করে। তা আমাদের এই অনুষ্ঠানটা আমরা বিশ্বাস করি কোরআন আর হাদিস অনুযায়ী এটা সম্পূর্ণ ইবাদত। আমরা যে নামাজ পড়ে আসলাম ঘন্টাখানিক আগে, এই 10-12 মিনিটে যা করেছি ওইটা যদি ইবাদত মনে হয়, কোরআনে কারিমকে আমরা, ফরহাদ স্যারের কথা শুনছিলেন, আমরা কোরআনে কারিমকে শুধু ওয়াজের ময়দানে, মিলাদের ময়দানে না, এটাকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। তো এই জন্যে যা করা লাগে এগুলো সবই ইবাদত। আর এই কাজে সবচাইতে বেশি মন খারাপ হয় কাদের? না না, শয়তানের। যেটা জানেন না কথা বলবেন না। আল্লাহ তাআলা বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিনকে জমিনে কায়েম করো, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবে না, কোনো মতপার্থক্য করা যাবে না। কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, হে নবী আমি জানি আপনি যেদিকে মানুষকে ডাকেন যে জমিনে দিন কায়েম করা লাগবে, এই কথা শুনলে সবচাইতে বেশি নারাজ হবে, মন খারাপ করবে, রাগ করবে মুশরিকরা। কারা? এই আয়াতকে আমি এখন বানালাম 1500 বছর আগে নাজিল হওয়া। তাহলে ওই জামানায় এগুলো করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হবে, রাগ হবে কোন মুসলমানের? কার? মুশরিকের। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ এটা একটা দলের নাম। বাংলাদেশে কোন দল যদি এইভাবে চেষ্টা করে আমি সেখানে যোগ দিয়ে এই কাজই করব। যেহেতু এই দেশে আমি পাচ্ছি না, এই জন্য করি না। বাংলাদেশ জামাত ইসলামীতে আমি পেয়েছি এই কাজগুলো। তারা দিনকে জমিনে কায়েম করার মাধ্যমে, এই যে 296 জন অলরেডি এমপির ঘোষণা দিয়েছে পদপ্রার্থী তারা সারা বাংলাদেশে। এখানে 151 জন যদি এবার কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, আপনাদের আর নামাজের ওয়াজ এই হাটো শরীফে জীবনও করা লাগবে না। একবার যেতে দেন, আপনি নামাজ পড়বেন, আপনার বাপ নামাজ পড়বে। ওয়াজ করে, নামাজের ওয়াজ করে নামাজি হয় মানুষ, জাকাতের ওয়াজ করে মানুষ জাকাত দেয়। এই বিধানগুলো আল্লাহ সব দিয়েছেন আইন হিসাবে, আর আমরা এগুলো বানিয়েছি অনুরোধ। ভাই জাকাত দেন, নামাজ পড়েন, এগুলোকে অনুরোধ কোন জায়গায় কোরআনে আল্লাহ দিয়েছে? সব দিয়েছেন আদেশ। তা আমরা যদি এই 54 বছর এটাকে আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম, আপনি দেখতেন সোনায় সোহাগা হয়ে যেত এই বাংলাদেশটা। আমরা একটা সময় এবং সুযোগ যেহেতু হালকা পেয়েছি, এটা আমরা পরিপূর্ণ কাজে লাগাতে চাই। বাংলাদেশে উন্নয়ন আপনারা 54 বছরে কম বেশি বিভিন্ন সাইট দিয়ে দেখেছেন। আমি একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, এই দেশে যত বাজেট হয় হাজার হাজার কোটি টাকা একজন এমপির আন্ডারে আসে। আপনারা জানেন না তা? হাটো শরীফপুর সহ এলাকায় যে রাস্তাঘাট এরকম থাকবে কেন? 100 টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য, মাত্র 3 টাকা খরচ হয় আর 97 টাকা চলে যায়। বলেন কোথায় 100 টাকার মাত্র 3 টাকা খরচ হয় আর 97 টাকা খেয়ে ফেলে? এই ব্রিজটা মনে করছেন যে 100 টাকার 100 টাকা দিয়েই হয়েছে? না, যে জরিপ আমরা পাই, আমরা একেবারে নির্ভরযোগ্য জায়গা থেকে শুনেছি, মাত্র 3 টাকা খরচ হয়েছে
আর একেবারে মন্ত্রণালয় থেকে পাশ করে এ পর্যন্ত আসতে 97 টাকা, প্রায় 27টা জায়গায় চলে গেছে। আমরা গ্যারান্টি দিতে পারি, আর আমার উপরে আপনাদের ভরসা আছে। আমি জানি ইসলাম যদি সত্যি যায় এদেশে, আর ইসলামী মাইন্ডের যারা আছে এরা যদি যেতে পারে, 100 টাকায় খরচ হবে রাস্তার জন্য, ব্রিজের জন্য। এটা যদি 100 বছরের টার্গেট দিয়ে বানানো হয়, 100 বছরের আরো 2 বছর বেশি যাবে। আপনারা এর বাস্তব দেখেছেন যে হার্ডিং ব্রিজ, যেটা এটা যে টার্গেট দিয়েছিল তার চাইতে বেশি সময় এখনো চলছে না। তো ওইটাও যদি চলতে পারে, রাস্তা টিকবে না কেন? রাস্তা টেকে না কারণ এই যে 97 টাকা নেই আর 3 টাকা খরচ হয়, রাস্তা টেকবে কি করে? এই কথাগুলো সহজ সরল ভাষায় বলতে গেলে সবচাইতে বেশি কষ্ট লাগে তাদের, যারা এগুলো করেছে এতদিন। আর যারা এগুলো করে নাই তাদের কষ্ট লাগার কথা। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি যে দোষ আর 54 বছর আপনারা দিচ্ছেন, বাংলাদেশে বিভিন্ন মানুষে দেয়, সবাই দেয় না, কিছু মানুষ দেয়। কেন দেয়? বলে যা দেশের বিরুদ্ধে ছিলাম। একটা জরিপ আজকে পেয়েছি, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল না, তারা ছিল ইন্ডিয়ার বিরোধী। আপনি যদি বই পুস্তক পড়েন, ইতিহাস পড়েন, দেখবেন। আর যাদের এই বয়স আছে তাদের কাছে ভালো করে জিজ্ঞাসা করেন, সঠিক কথা বলা লাগবে। তারা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষতির সম্মুখীন হবে এটা ভেবে কৌশলগতভাবে নীরব ভূমিকা পালন করেছিল। তাদেরকে যে যুদ্ধ অপরাধী বলা হয়, এটা ডাহা মিথ্যা কথা। কারণ যুদ্ধ করলে তাকে যুদ্ধ অপরাধী বলা হয়। বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল তারা যুদ্ধ করে নাই, কৌশলগতভাবে তারা নীরব ভূমিকা পালন করেছিল। জামাত সত্যিকার অর্থে স্বাধীনতার পক্ষের মানুষ, এটাই 54 বছরে বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে। এই চেতনার দোহাই দিয়ে যারা গাড়ি বাড়ি এমন কিছু করে নাই, আপনি একটা দেখান। আমরা ভালো ভালো কাজ কিছু চোখে দেখার মতো কুষ্টিয়াতে দেখেছি, কিন্তু এই জায়গাতেও যত দুর্নীতি হয়েছে, দুর্নীতি না হয়ে যদি এই টাকাগুলো সঠিকভাবে ব্যয় হতো, তো এরকম হরিপুরের ব্রিজ এইটা না, পাশে যেটা আছে এখন আন্দোলন চলছে, ওই ব্রিজও হয়ে যেত। পদ্মা সেতুর জন্য যে টাকা বাজেট ছিল, আমি একটা ভূমিকায় একটা জরিপ দেখলাম, ওই টাকা দিয়ে 4টা ব্রিজ বানানো যায়, শুধু যে টাকা খরচ করেছে। তারপরেও তো ওই 100 টাকার কয় টাকা? 3 টাকা। 97 টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে চলে গেছে। আমি একটা কথাও বানিয়ে মিথ্যা না, সবগুলো বাস্তবতার রিপোর্ট আছে। এই জন্য আমরা আপনাদের কাছে কথা দিতে পারি, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি যে ঘোষণা অলরেডি গত পরশুদিনও দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি মনোনীত হয় আপনাদের ভোটে, 5 বছর পরে তার একটা টাকাও বাড়বে না, আরো যা আছে কমে যাবে। অন্য যত দল আছে এদেশে, 73টা দল আছে, তারাও দাঁড়াবে ভোটে। তাদের ঘোষণা দিতে বলেন তো, যে আমাদের দল থেকে যদি এমপি হয় 5 বছরে তাদের একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। কোন দলের লোক এমপি দাঁড়াবে না। আপনি দেন, ঘোষণা দিতে বলেন। যদি দেয় দাঁড়াতে, আমার এই রাস্তায় আসার দরকার কি? আমি তো অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য ওয়াজ করে খেতাম, তাই আপনি এই রাস্তায় কেন আসা লাগলো বলেন তো? আর আমি তো এই লাইনের লোকও ছিলাম না। আমার মনে হচ্ছে আল্লাহ হাতে করে জোর করে বসিয়ে দিয়েছে। যেহেতু এই লাইনের লোক না, এই লাইনে আপনারাই আমাকে জোর করে এনেছে। আমি জেলে 3 বছর না থাকলে এই লাইনে আমার মনে হয় আসতাম না। বাস্তবতা নিজে দেখেছি যে কত রকমের অবিচার আর অনাচার চলে। জেলখানার যারা দায়িত্বে আছে কারাগারের, এখানে যে বাজেট হয় এই কয়েদিদের জন্য, সেখানেও মারিং কাঠি। যদি এক একজনের জন্য 20 টাকার ডাল প্রতিদিন সরকারের পক্ষ থেকে বাজেট হয়, ওখানে মনে হয় 3 টাকার ডাল দেয়, 17 টাকা খেয়ে ফেলে কারা? শুধু জেলার সোফার এরা না, ওই একেবারে যেখান থেকে বাজেট হয়ে আসতেছে ওই জায়গা থেকে এ পর্যন্ত আসতে 17 টাকা শেষ। এই জন্যই তো আমার চেহারা 3 বছর এই হয়ে গেছে, কারণ আমাকে ওরা যে জায়গায় রেখেছিল। আমি আজকে কুষ্টিয়ায় এক পুলিশ সদস্য ভাই আমাকে বলছিল যে কে যেন বলেছে যে আমির হামজা বলে যে আয়না ঘরে ছিল। আয়না ঘর বলতে বাংলাদেশে কিছু নেই, ওরে মনে হয় নিয়ে যেয়ে রাখা দরকার। আমি নিজে তো অন্তত 10 দিন ছিলাম, বাকি 3 বছর ছিলাম কারাগারে, কন্ডেম সেলের ভেতরে, ফাঁসির কন্ডেম সেলে। তো 10 দিন তো অন্তত আয়না ঘরে ছিলাম।
আমি ওখানে লেখা দেখলাম দেওয়ালে, কত মানুষ 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, দুনিয়ার কেউ জানে না। তা আপনি যে বলেন আয়না ঘর নেই, মানে আপনি কি আবার আয়না ঘর সামনে তৈরি করার প্ল্যানে আছেন? এই দেশে আর কিয়ামত পর্যন্ত আয়না ঘর হবে না ইনশাআল্লাহ। আর একবার যদি ইসলাম যায় না, সারা দেশের মানুষ আমার মনে হয় আফসোস করবে এই 54 বছরের জন্য যে আরো আগে কেন ইসলাম গেল না। قد نعلم انه لا يحزنك الذي يقولون فانهم لا يكذبونك। হে নবী, আমি জানি যে ওরা যা কথা বলে আপনার কষ্ট হয়। বাদী বলে না, ওরা তো সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করে। আজ বাংলাদেশ জামাত ইসলামীর পেছনে, ইসলামী ছাত্র শিবিরের পেছনে যা বলা হয়, এটা তো জামাত শিবিরের বিরুদ্ধে না, সরাসরি আপনি আল্লাহর বিরুদ্ধে বলেন। যেহেতু দেশে 96% মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলে আপনি টিকে থাকতে পারবেন না, তখন ওই নামটা জামাতের উপরে, শিবিরের উপরে চালিয়ে দিন। এ দেশের মানুষ অলরেডি এখন কিন্তু এটা বুঝে ফেলেছে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। হে নবী, অবশ্যই তারা আপনাকে মিথ্যাবাদীও বলে। আপনার পূর্বে যারা রসুল ছিল, দুনিয়ায় নবী ছিল, একটা নবীকেও তারা ছাড়ে নাই। প্রত্যেকটা নবী আর রসুলকে, কারো 2 জন নবী বাদ দিয়ে, সুলাইমান নবী আর হযরত আদম নবী, এই 2 জন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবী এই গালিগালাজ খাওয়া থেকে মুক্ত ছিল না। কেউ গালিগালাজ খেয়েছে, কেউ পাথর খেয়েছে, কেউ করাত দিয়ে চিরা হয়েছে, কাউকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এমনকি আমাদের নবী পর্যন্ত 3 বছর জেলে ছিল। এটা কি মিথ্যা কথা? বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, আপনার পূর্বে প্রত্যেকটা নবীর উপরে এই করা হয়েছে। অবুজু, তাদেরকে কষ্ট দেওয়া হয়তো বিভিন্ন কায়দায়। হাত্তা আতাহুম নাসরুনা, কতক্ষণ? যতক্ষণ আল্লাহর সাহায্য না আসে। যেহেতু যে পর্যায়ে এখন বাংলাদেশ আছে, আর এই দেশের মানুষ এখন ইসলামের দিকে যেভাবে এই 11 মাসে এসেছে, আপনি তো জানেন না কিছু। আগস্টের 5 তারিখের আগে মাত্র 15 জন বলতো আমরা ইসলাম চাই এ দেশে রাষ্ট্রীয়ভাবে, আর এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই। এই জন্য আমাদের আশায় বুক বাঁধা আরম্ভ করেছি। আমরা দেখতে পাচ্ছি সামনে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। হাত্তা আতাহুম নাসরুনা, আল্লাহর সাহায্য যতক্ষণ না আসে ততক্ষণ আমরা ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। ফাসাবারু আলা আনফুসিহিম, আপনি ধৈর্য ধারণ করে এগিয়ে যান। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, আপনার কাছে বিভিন্ন নবী রাসূলদের কাহিনী আমি এর পূর্বে বলেছিলাম, এখনো শোনালাম। সে কাহিনীগুলো কোরআনে আছে না? আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। বাংলাদেশে বিশেষ করে আমাদের সদর আসন কুষ্টিয়া সদর থানা, ইবি থানা, যদি ইসলাম এ দেশে আসে, আমি গ্যারান্টি দিতে পারি এই দেশে কোনো দুর্নীতি এবং চাঁদাবাজি এটা থাকবে না। ঠিক আছে। বাইরের দেশগুলোতে আমি যে অবস্থা দেখেছি, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা এই 21-22 বছরে বিশ্বের ভেতরে দাঁড়িয়ে গেছে। কুষ্টিয়া এত বছর লাগবে না, 3 বছরে কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু যা আসবে ওগুলো সুষ্ঠু বন্টন করতে পারলেই কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে। যেহেতু আমিরে জামাত জানিয়েছে 1 টাকাও আমার বাড়বে না, তাহলে এই রাস্তায় এসে তো আমার কোনো লাভ নেই, খালি কষ্টই। আর এই কষ্টটা আমি করব আপনাদের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে দিন কায়েম দেখা অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দেন, বলেন আমিন। আজকের আয়োজনে যারা সম্পৃক্ত আছেন, কুষ্টিয়াতে এখনো বিভিন্ন কায়দায় নীরব চাঁদাবাজি চলছে। তা আমাদের এখনো যেহেতু ওই পর্যায়ে যেতে পারিনি, এই জন্য আমরা কিছু বলছি না। কিন্তু সামাজিক ঐক্য, সামাজিক গণ আন্দোলন এখনো গড়ে তোলার সময় আছে। আপনাদের আমরা সাবধান করছি, সতর্ক করছি। এগুলো যারা করেন, আগস্টের 5 তারিখের আগে কিন্তু এ দেশ আর নেই। এখন প্রায় সব আমরা সচেতন, শুধু এক হওয়া বাকি আছে। যদি এক হয়ে যায়, এ জেলায় না বাংলাদেশে চাঁদাবাজি বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। বিভিন্ন কায়দায় যারা করছেন তারা থামবেন। আর ইসলাম আসলে তো আপনি কল্পনাও করতে পারবেন না, চাঁদাবাজি, বাজিও থাকবে না, চাঁদাও থাকবে না। যত রাস্তাঘাট আছে কুষ্টিয়া পৌরসভা দিয়ে, সদর থানা, ইবি থানা দিয়ে, যা আছে যেখানে, যেহেতু বাজেট যা আসবে সবগুলো 100 টাকার 100 টাকায় ব্যয় হবে। এই জন্য দেখবেন পুরাটা, আমার দাদাও চেয়ারম্যান ছিল,
কয়েকবার তিনি চেয়ারম্যান ছিল, আমি জেলে থাকা অবস্থায় মারা গেছে। আমার বলতো, হামসা যা বাঁচে ঠয়, এগুলো যদি উপরওয়ালারা খেয়ে না ফেলে, এই রাস্তাঘাটের 1 ইঞ্চি জায়গা কাঁচা থাকার কথা না। কিন্তু আমরা কাঁচা রাস্তা দেখেছি না দেখি নাই? আরো ভেঙে যায় 2 মাস 3 মাসে, ডেলিভারি রোড হয়ে যায়। সম্মানিত ভাইরা, আর স্মরণ করছি তাদেরকে যারা আমাদেরকে এভাবে উন্মুক্ত পরিবেশে দিন কায়েমের কথা বলার সুযোগ করে দিলে। বিশেষ করে হরিপুরের যে সমস্ত মানুষ শহীদ হয়েছে 5 আগস্টে, আল্লাহ তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে। আমরা যতদিন আছি আমরা তাদের পাশে থাকবো এবং সামনেও ইনশাআল্লাহ তাদের পাশে থাকার চেষ্টা চালাবো। তাদের জন্যে, যেহেতু তাদের জীবনে স্যাক্রিফাইস করার কারণে, জীবন দান করার কারণে আজ আমরা এই মুক্ত পরিবেশে আসতে পেরেছি। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া আমাদের ইমানের এবং মানবতার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে এই খোঁজ খবরগুলো নেওয়ারও তৌফিক যেন দান করেন। বাংলাদেশ জামাত ইসলামের টাকা পয়সা হাতে নেই, এদের কিছুই নেই, কারণ এরা তো মেরে ধরে খায় না, আপনারা জানেন। তারপরেও যেখানে যতটুকু উন্নয়নমূলক কাজ এরা এগিয়ে যায় আঞ্জাম দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে চেষ্টা করি। আমার মনে হয় এর চাইতে আর বেশি কিছু বলা ঠিক হবে না। বাংলাদেশে এই 11 মাসে যা দেখিয়েছে, এই 54 বছরে অনেকে দেখাতে পারে। চট্টগ্রামের একটা খাল খনন করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল ওখানে যারা দায়িত্বে আছে, কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের একজন সিংহ পুরুষ ও এলাকার সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, উনি বলেছিলেন 1 টাকাও দেওয়া লাগবে না। আমার নিজের দলের পক্ষ থেকে মাত্র 1 কোটি টাকা আমরা 10 টাকা 20 টাকা দিয়ে কালেকশন করে খাল পরিষ্কার করব, তাই করে দিয়েছি। তো এর চাইতে কি দেখানো লাগবে আপনাদের? 18 জন এমপি ছিল, 1 টাকা দুর্নীতি কেউ পায়নি। 2 জন মন্ত্রী 1 টাকা না 4 আনাও দুর্নীতি পায়নি। 200 উপজেলা চেয়ারম্যান ছিল, 1 টাকা দুর্নীতি করেনি। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, 1 টাকা দুর্নীতি হয়নি। 1600-র উপরে শুধু মেম্বার ছিল, ইউনিয়নের মেম্বার, 1 টাকা তারা দুর্নীতি করেনি। আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ আপনারা যদি পেতে চান তাহলে জিব্রাইল নিয়ে আসা লাগবে, তাছাড়া এ মানুষ দিয়ে আর হবে না। আমরা যা করছি আপনারা সব আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি আমার চাইতে যদি সব দিক থেকে ভালো কাউকে পান আপনি তাকে ভোট দেবেন, দরকারে আমি আপনাকে সাথে নিয়ে যাব। আর যদি মনে হয় যে না এ মানুষটা দিয়েও কিছু হবে, আর আমার আল্লাহ আমার বাবার এবং আমাকে আল্লাহ যা দিয়েছেন আপনারা জানেন, আমার আর মরণ পর্যন্ত কিছু না করলেও অসুবিধা নেই। সুতরাং যা করব আপনাদের জন্য, আল্লাহ যেন তৌফিক দেন মানবতার সেবা করার। যদি ইসলাম আসে আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপ আপনাদেরকে দেখাবো, কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সবাই আজকের এই আয়োজনে যারা আসলাম এটা পুরাটা যেন ইবাদত হিসাবে কবুল করেন। প্রশাসনের যারা এসেছে শৃঙ্খলা ঠিক রাখার জন্য ধন্যবাদ জানিয়ে, আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।